দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু সব সোনা, সোনা দিয়ে মোড়া রয়েছে। দেখতে পাচ্ছি না ভালো। কোথা থেকে এসছেন আপনি? হাওড়া থেকে। হাওড়া থেকে চলে এসছেন? এটাই চাই বাবা, নোনা করে বার করে দিচ্ছে। তো দেখুন ঝর্ণাটা কি দারুণ লাগছে। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরা কিন্তু আজকে চলে যাচ্ছি সেই কল্যাণী ITI মোড়ে, সেই বিখ্যাত প্যান্ডেল আপনাদেরকে দর্শন করাতে। তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমরা আজকে যাচ্ছি কল্যাণী ঘোষপাড়া হয়ে, ঘোষপাড়া যে লোকাল আছে সেটাই করে আমরা কিন্তু যাচ্ছি। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, তারা শিয়ালদা থেকে যারা আসবেন তারা গেদে, রানাঘাট, কৃষ্ণনগর, কল্যাণী লোকাল কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে এসে আপনারা কল্যাণী এসেও নামতে পারেন বা কল্যাণীর সীমান্ত ধরে ঘোষপাড়াও আসতে পারেন। ঘোষপাড়ায় এসে 2 মিনিট লাগবে। আর যদি আপনারা কল্যাণী নামেন তো ওখান থেকে অটো টোটো কিন্তু পেয়ে যাবেন। তো সেই ধরে এখানে চলে আসবেন। তো আমি ঘোষপাড়া হয়ে আজকে যাচ্ছি, তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা ঘোষপাড়া প্ল্যাটফর্মে দেখুন, কল্যাণী ঘোষপাড়া প্ল্যাটফর্মে কি পরিমাণে ভিড় আছে দেখতে পাচ্ছেন। আজকে চতুর্থীর দিন কিন্তু এরকম পরিমাণে ভিড়। তো আমরা এখনো প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে যাচ্ছি। তো বাইরের দিকে তো দেখতে থাকুন, বাইরের পথ ধরে আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি। প্ল্যাটফর্মের ভিতরে কিন্তু প্রচুর ভিড় ছিল। তো বন্ধুরা আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি। তো দেখার চেষ্টা করছি, ওই যে দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু চূড়া দেখা যাচ্ছে। ঘোষপাড়া স্টেশন থেকে নেমে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি ITI মোড়ে। তো এখান থেকে লাইনটা দেখবো, থেকে লাইন আসছে। আমরা কিন্তু সামনের দিকে চলে এসেছি, এবার এখান থেকে লাইনে দাঁড়াতে হবে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে লাইন। আচ্ছা লাইনটা কোন সাইডে আছে? লাইনটা কোন সাইডে? লাইন নেই কোনো এখান দিয়ে? তো বন্ধুরা এখন কিন্তু সেই পরিমাণে লাইন নেই। এটা ভিতরে যাওয়ার লাইন, তো ভিতরে যাওয়ার লাইন, তো এর ভিতরে। তো এখন কিন্তু সেই পরিমাণে লাইন নেই। তো আমরা সরাসরি ঢুকে যাচ্ছি। তো এই সময় আসলে কিন্তু আপনারা বেশি লাইন পাবেন না। তো দেখানোর চেষ্টা করছি। তো এই দেখুন কোনো ভিড়ই নেই, একদম ফাঁকা জায়গায় চলে যাচ্ছি। কারণ এখানে কিন্তু আগে প্রচুর গন্ডগোল হয়েছে, দেখেছেন। বাস দিয়ে মানে মাথা ফাটাফাটি কেসও কিন্তু হয়ে গেছে এর আগে। এই যে আমরা সামনের দিকে চলে এসেছি। বন্ধুরা দেখুন সেই কিছু লাগছে এখান থেকে। আমাদের দেশের আশেপাশে তো অ্যাকচুয়ালি বন্ধুরা আমি প্রথমে একবার ঢুকেছিলাম, আবার কিন্তু দ্বিতীয়বার আমি ঢুকে জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি। দেখুন বাচ্চাটা এসে ঘুম পেয়ে যাচ্ছে ভিড়ের মধ্যে। তো দেখুন ঝর্ণাটা কি দারুণ লাগছে। দেখুন দারুণ কিন্তু লাগছে ঝর্ণাটা। দারুণ দেখুন দারুণ দৃশ্য।
প্রচুর মানুষ কিন্তু এর সামনে দাঁড়িয়ে ছবি তুলছে, প্রচুর মানুষ দেখে ছবি তুলছে। আর দেখুন খুব সুন্দর কিন্তু দৃশ্য। তো বন্ধুরা, লুমিনাস ক্লাবের সেই বিখ্যাত প্যান্ডেলটা কিন্তু আমরা দেখতে চলে এসেছি। দেখুন কি দারুণ লাগছে এখান থেকে। আমরা আবার করে ভিতরে যাচ্ছি, তো একবার গেছি আবার আপনাদের দেখার চেষ্টা করছি। দেখুন, কারণ ওখানে তখন কিন্তু আমাদের একটু দাঁড়াতে দেয়, যার কারণে আমরা ঠাকুরটা ঠিকঠাক করে দেখতে পাইনি, তো আপনাদের দেখাতে পারিনি, তার কারণে আবার কিন্তু ভিতরের দিকে ঢুকছি। আর ভিতরের কাজগুলো একটু ঝিনুক দিয়ে, ঝিনুক শামুক এগুলো দিয়ে কিন্তু করা হচ্ছে। প্রচুর সবাই কিভাবে সবাই ভিডিও করছে, খুব সুন্দর হবে। এবার ঠাকুরটাকে একটু ঝুম করে দেখার চেষ্টা করি। আগেবার কিন্তু এত পরিমাণে লাইট আমরা ঠিকঠাক করে দেখতে পাইনি। দাঁড়াচ্ছি আর দেখুন মায়ের গায়ে কিন্তু পুরো মায়ের গায়ে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব সোনা, সোনা দিয়ে মোড়া রয়েছে। দেখুন আরে দাঁড়িয়ে আছে বন্ধুরা, এখানে কিন্তু দাঁড়াতেই দিচ্ছে না, বন্ধুরা সবাই কিন্তু একই কথা বলছে যে এত কষ্ট করে এসে এখানে একটুখানি দাঁড়াতে দিচ্ছে না, মানে একটু ছবি তোলার মতো সেই পরিস্থিতিটাও কিন্তু দিচ্ছে না। এরা মানে সবাইকে একদম এসে ধার ধাক্কা দিয়ে সব বের করে দিয়ে পরিস্থিতি করছে। তো দেখতে পাচ্ছেন সেই পরিমাণে কিন্তু ভিড়ও নেই, তো তবুও একদম প্যান্ডেলের সামনে দাঁড়াতে দিচ্ছে না। সবাই একটা ছবি তুলবে বা এত লাইন টাইন দিয়ে সবাই যারা আসছে কাউকে কিন্তু সেভাবে দাঁড়াতেই দিচ্ছে, যে একটু দেখবে সে দেখার মতন পরিস্থিতি রাখছে। দেখতে পেরেছেন মোটামুটি ভালো, ওখানে তো দাঁড়াতে দিচ্ছে না। হ্যাঁ ওটাই অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছি না ভালো করে। কোথা থেকে এসছেন আপনি? হাওড়া থেকে। হাওড়া থেকে চলে এসছেন? সেটাই, এত কষ্ট করে দূর দূরান্ত থেকে আসা হচ্ছে, দর্শন করুন। ভালো লেগেছে তো? ভালো করে দেখবে, মানুষের একটু কামনা তারপর করবে, এটাই চাই। বাবা নোনা ধরে বার করে দিচ্ছে। আচ্ছা, এখানে কি প্রথম দেখানো হচ্ছে নাকি অন্য কোথাও যাওয়া হচ্ছে? না না, এই এসেছি, এসে এখানে কটা ঠাকুর আমরা দেখবো। আচ্ছা আচ্ছা, তো এটা ভালো লেগেছে তো? হ্যাঁ খুব সুন্দর ঠাকুর, ভালো লেগেছে। আর প্রত্যেক বছর আসি আমরা এখানে, কিন্তু সেইভাবে উপভোগ করা যায়নি, একটু প্রণাম করবে ঠাকুর আছে সেটাও করা যায়নি, তাই তো? না না, আমি বলতে পুলিশরা বললে ঠিক আছে সরে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো দেখছেন সবার মধ্যে একই কথা রয়েছে যে সবাইকে একটা
এক সেকেন্ড এখানে দাঁড়াতেই দিচ্ছে না। যে সবাই এত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসছে, আমরা হাওড়ার থেকে এসছে এখানে ঠাকুর দেখতে, কিন্তু তাদের কিন্তু দেখার সুযোগ সেভাবে করে দিচ্ছে না। তো আপনাদের সাইড থেকে আরেকটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আগের বছর আমরা এই সামনে এসে ছবি তুলেছিলাম, এবছর এমন করেছে দেখুন, এখানে দড়ি দিয়ে দিয়েছে যাতে এই সামনে গিয়ে ছবি না তুলতে পারে কেউ। দেখুন এরাতে যে সামনে গিয়ে একটা কেউ ছবি তুলবে সেই রকমও কিন্তু পরিস্থিতি রাখেনি। দেখুন এখান থেকে পুরো একদম নাকাবন্দি করে দিয়েছে। আগে যে দেখতে পাচ্ছেন একটা স্টল করা রয়েছে, যে তো ওখানটায় কিন্তু প্যানেলটা করা রয়েছে, ওখানটায় কিন্তু ঘেরা ছিল, কিন্তু এবছর এখানে ঘিরে দিয়েছে, তাদের সামনের থেকে একটা ছবি তুলবে সেই রকম একটা পরিস্থিতি নেই। তো এখান থেকে দেখে আমরা এবার বেরিয়ে যাব রথতলার দিকে। তো এই ভিডিওটি কেমন লেগেছে একটু জানাবেন, কেমন লেগেছে অবশ্যই, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর পারলে শেয়ার করে দেবেন। তো এবার আমরা যাব রথতলায় সেই বৃন্দাবনের প্রেম মন্দির দর্শন করতে। তো এখনকার মতো এই ব্লগটি শেষ করছি, সবাই ভালো থাকবেন, জয় মা দুর্গা।